জোরে বলেন কাকে খুশি করার জন্য? দুই বাপ বেটাকে এবার আল্লাহ তাআলা হুকুম করলো, হে আমার বন্ধু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে বাইতুল্লাহ ভেঙ্গে তছনছ হয়ে গেছে। বাইতুল্লাহর কোনো চিহ্ন নাই, আমার ঘরের কোনো চিহ্ন নাই। এই জায়গায় তোমরা দুই বাপ বেটা মিলে আমার ঘর নির্মাণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে সুন্দর করে যখন খানা কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন খলিলুল্লাহ, তার মানে আল্লাহর দোস্ত। হযরতে ইব্রাহিম পয়গম্বর খানা কাবার পাশে দাঁড়াইয়া দোয়া করতেছেন, আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন যাবিহুল্লাহ, উনি আমিন আমিন বলতেছেন। যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করতেছেন সেই জায়গা হইল বাইতুল্লাহ। যিনি দোয়া করতেছেন তিনি খলিলুল্লাহ, যিনি আমিন বলতেছেন তিনি হলেন যাবিহুল্লাহ, আর যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করতেছেন সেটা হলো বাইতুল্লাহ। যার জন্য দোয়া করতেছেন তিনি হলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ ঘর তো বানাইলাম কিন্তু ঘরের তো ইমাম দরকার, মুতাওয়াল্লি দরকার। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আমি তোমার বংশধর থেকে সাজ্জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিব। দোয়া করতেছেন যিনি খলিলুল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, যেই জায়গায় দাঁড়ায় দোয়া করতেছেন বাইতুল্লাহ, যিনি আমিন বলতেছেন তিনি হলেন ইসমাঈল যাবিহুল্লাহ, যার জন্য দোয়া করা হইতেছে উনি হইলেন হাবিবুল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর খলিলুল্লাহ মানে দুস্থ, হাবিবুল্লাহ মানে দুস্থ, তাহলে দুইটা নবীর ভিতরে পার্থক্য কি হলো? আমরা তো জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, অথচ খলিলুল্লাহ মানে দুস্থ, হাবিবুল্লাহ মানে দুস্থ, তাহলে অর্থ কি দাঁড়াবে? বাজান আমার খেয়াল করেন, খলিলুল্লাহ মানে দুস্থ, হাবিবুল্লাহ মানে দুস্থ, তবে দুই দুস্থর ভিতরে পার্থক্য আছে। স্বয়ং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যারা ইবাদত করেছে তাদেরকে বলা হয় খলিলুল্লাহ, আর আল্লাহ যাকে খুশি করতে চান তিনি হলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর তিনটা পরীক্ষা দিয়েছেন কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে খুশি করার জন্য? আর কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন মা চিনবে না, বাবাই চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, হাসরের ময়দানে শুধুমাত্র তিনটা আওয়াজ পাওয়া যাবে। আল্লাহ ডাকতে থাকবে, ইয়া ইবাদি ইয়া ইবাদি। সমস্ত মানুষেরা, নবীরা, উম্মতরা বলবে, ইয়া হাবলি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আর আপনার পয়গম্বর সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ ডাকতে বলবে, বন্ধু আপনি মাথা উঠান। নবী ডাকতে বলবে, আমার উম্মতের গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না হবে আমি মাথা উঠাবো না। আল্লাহ ডাকতে বলবে, বন্ধু আমি উম্মতের গুনাহগুলি মাফ করে দিলাম। নবীজি ডাক দিয়ে বলবে, আল্লাহ যারা জাহান্নামে গিয়েছে তাদেরকেও যদি আপনি মাফ না করেন আমি নবী মাথা উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু যান, যারা জাহান্নামে গেছে আপনি কুদরতি হাত দিয়া জাহান্নামের ভিতর থেকে বের করে করে তাদেরকেও জান্নাতে দিয়ে দেন। তবু আপনার চোখের পানি আমি বরদাস্ত করব না, আমি আপনাকে খুশি করেই ছাড়ব। স্বয়ং আল্লাহ যাকে খুশি করতে চান তিনি হলেন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুসলমান খেয়াল করতে হবে, আমরা সাধারণ কোন নবীর উম্মত নয়, যেই নবীর উম্মতের আগে অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, যেই নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না, ওই নবী শুধুমাত্র আমার আর আপনার গুনাহ মাফের জন্য রওজায় কান্না করতেছেন। অথচ আমরা নবীকে ভুলে গিয়েছি, নবী থেকে দূরে সরে আসি।
আল্লাহর হাবিবের মহব্বত থেকে আমরা অনেক দূরে সরে আসি। কিন্তু পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাল্লাতু ওয়াস সালাম বলেন, সে যেন ঈদগাহের মাঠে না আসে। সুতরাং আজকে বাংলাদেশে অনেক ব্যক্তি আছে যারা দেখা যায় গ্রাম অঞ্চলে 1.5 লক্ষ টাকা দিয়ে জমি রাখছে, 3 লক্ষ টাকা দিয়ে জমি রাখছে, ব্যবসা বাণিজ্য খুব ভালো করে চলতেছে, সব কিছু চলতেছে, অথচ কুরবানি দেওয়ার টাইমে বলবে হাতে টাকা নেই। এই বিভিন্ন বাহানা করে তারা কুরবানি থেকে দূরে আসে। কিন্তু তারা বুঝতেছে না যে কুরবানির ফজিলত কত, কুরবানির গুরুত্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু দিয়েছেন। এই গুরুত্ব যদি তারা জানতো, গুরুত্ব সম্পর্কে যদি তারা হাদিস কোরআনকে সামনে রেখে যদি তারা চলতো, তাহলে অবশ্যই তারা কুরবানি করত। এই কুরবানির সূচনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের সেই ইতিহাস থেকে শুরু হয়েছে। আপনারা খুব ভালো করেই জানেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন সর্বপ্রথম আসলেন, আল্লাহ তাআলা মা হাওয়ার গর্ভে 2 জন করে যমজ সন্তান আল্লাহ তাআলা দান করতেন। একজন হচ্ছে মেয়ে, অপরজন হচ্ছে ছেলে। আল্লাহ তাআলা সেই জামানায় বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন মানব জাতি বৃদ্ধি করার লক্ষ্যে। প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়ে, এইভাবে বিবাহের ভিতরে বিবাহ হয়তো দুনিয়াতে মানুষ বৃদ্ধি করার লক্ষ্যে আল্লাহ তাআলা সে সময় এই হুকুমটি জারি করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একজন হলো হাবিল, অপরজন হচ্ছে কাবিল। হাবিলের সঙ্গে যেই বোন, যমজ বোন ছিল, এই বোন বড় সুন্দরী ছিল। কিন্তু কাবিলের সঙ্গে যেই বোনটি ছিল যমজ, কাবিলের এই বোনটি ছিল বড় কালা কুরসি। নিয়ম অনুযায়ী হাবিলের এই কালা কুসরি বোনটাকে কাবিলের সঙ্গে বিবাহ দিতে হবে। আর কাবিলের সঙ্গে যে সুন্দরী বোনটা ছিল, এটা হাবিলের সঙ্গে বিবাহ আবদ্ধ হতে হবে। শরীয়তের হুকুম। কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালা। এখন তো পাল্টাপাল্টি করতে হবে, কিন্তু কাবিল এটা মেনে নিতে রাজি না। এক পর্যায়ে কাবিল ডাক দিয়ে বলে, ভাই, যেই বিধান আমার আর আপনার জন্য করা হয়েছে এটা আমি মেনে নিতে রাজি না, বরং আমি সুন্দরী মেয়েটাকে, আমার যমজ বোনটাকে আমি বিবাহ করব। সঙ্গে সঙ্গে হাবিল ডাক দিয়া বলে, এটা আল্লাহ পাকের বিধান, আমার আর তোমার বিধান নয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা যে অর্ডার করেছেন অবশ্যই সেটাই আমাদের মানতে হবে। 2 ভাই যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু শুনে আল্লাহ পাকের কাছে যখন আরজি করলেন, মাওলা পাক হুকুম জারি করে দিলেন, ওরে আদম, তোমার 2 সন্তানকে কুরবানি করতে বলো। যার কুরবানি আমি মালিকের দরবারে কবুল হবে, সে সুন্দরী মেয়ে পাবে। হাবিল দুম্বার আবাদ করত, কাবিল শস্যের আবাদ করত। পাহাড়ের উপরে গিয়া 2 ভাই তাদের কুরবানি রেখে আসলো। ওই জামানায় নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে একটা আগুনের দোলা এসে কুরবানিকে জ্বালায় দিবে। ওই জামানার সিস্টেম যদি এই জামানায় জারি থাকতো, তাহলে কার কুরবানি কবুল হবে আর কার কুরবানি কবুল হয় নাই এটা ধরা পড়ে যাইত। কয়জন আমরা হালাল টাকা দিয়ে কুরবানি দিতেছি এটা ধরা খায় যাইতেন। কয়জনের কুরবানির ভিতরে ভেজাল আছে সব ধরা পড়ে যাইত।
আল্লাহ বড় মায়া করছেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা ওই বিধানটি এখন রাখেন নাই। আল্লাহ তাআলার দুই ভাইয়ের কুরবানি রেখে আসার পরে আসমান থেকে আগুন এসে হাবিলেরটা পুরায় ছাই করে দিল, মানে তারটা কবুল হয়ে গেছে। এখন কাবিল মানতে রাজি না। কাবিল ডাক দিয়া বলে, তোমারটা কবুল হলো, আমারটা কেন কবুল হলো না? হাবিল সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, মুত্তাকিনদের ইবাদত আল্লাহ কবুল করে। তুমি তো সুন্দরী মেয়ে পাওয়ার জন্য কুরবানি করেছো, আর আমি কুরবানি করেছি আমার মালিককে খুশি করার জন্য। সুতরাং তোমারটা কবুল হবে না, আমারটাই কবুল হবে। কাবিল এটা বরদাস্ত করলো না, সঙ্গে সঙ্গে হাবিলকে খুন করে বসলো, হত্যা করে বসলো, দুনিয়া থেকে বিদায় করে দিল। এই নারীর কাহিনী এটা নতুন কিছু নয়, ওই জামানা থেকেই চালু হয়ে আসতেছে। মহিলাদেরকে নিয়ে দ্বন্দ্ব, সুন্দরী বিয়ে দেখলে আজ সমাজে পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে যুবকেরা জেনার ভিতরে লিপ্ত হচ্ছে, অবৈধ কাজের ভিতরে লিপ্ত হচ্ছে। আজকে আপনি খেয়াল করে দেখেন এমপি আনোয়ারের কাহিনী। একজন মহিলাকে কেন্দ্র করে ইন্ডিয়াতে তাকে টুকরো টুকরো করে, গরুর যেরকম গোশত টুকরো টুকরো করা হয় তাকেও টুকরো টুকরো করে রাখা হলো। এর পিছনে কারণ একটা নারী। সুতরাং এই নারীর জালে যারা বন্দী হয়ে থাকবে, নারীর শয়তানির ধোকায় যারা নারীর পিছনে ব্যয় করবে, সময় ব্যয় করবে, তারা অবশ্যই ধ্বংসের পথে চলে যাবে। সবচেয়ে বড় মারাত্মক যে বিষয় দাঁড়াইছে পরকীয়ার বিষয়। সন্তান আছে ঘরে, বয়স হয়ে গেছে, 10 বছর সংসার করার পরেও দেখা যাচ্ছে অন্যের হাত ধরে চলে যাচ্ছে। কথা বলে ঠিক না? এই জন্য ভাইরা আমার, এই কুরবানি এটা নতুন কিছু নয়, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই চলে আসতেছে। এটা বড় বরকতপূর্ণ একটা জিনিস, বড় ফজিলতপূর্ণ একটা জিনিস। কিন্তু এই কুরবানিকে কেন্দ্র করে নাস্তিক বেঈমান যারা আছে, তারা কিছু প্রশ্ন করে বসে, তারা কিছু ইশকাল করে বসে। তারা কি প্রশ্ন করে? তারা বলবে যে পশু হত্যা মহাপাপ, সুতরাং এই কুরবানির দিনে লক্ষ লক্ষ ছাগল, লক্ষ কোটি কোটি গরু জবাই করতেছে, এটা মুসলমানরা খুব একটা ভালো কাজ করতেছে। আমাদের পশু হত্যা মহাপাপ বলে মুসলমানের এই ধর্মীয় কাজের উপরে তারা ইশকাল করে। কিন্তু আজকে মায়ানমারের দিকে তাকান, ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকান, তারা যে কত বেহায়া, কত নির্লজ্জা, কত জুলুমের শিকার করে তারা মুসলমানের উপরে হামলা করতেছে। এ সময় তাদের আর কোনো বক্তব্য থাকে না। মায়ানমারের ইতিহাস এটা ভুলার মতো নয়। জীবিত মানুষকে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গর্ভবতী মার পেট চিরে বাচ্চা বের করে আশ্রিয়ে আশ্রিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আর বর্তমানে তো ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানের উপরে যেইভাবে হামলা করতেছে, হাজার হাজার ফিলিস্তিনি নরনারী শিশু বাচ্চারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কই এই সময় তো তোমরা এই কথা বলো না, জীব হত্যা মহাপাপ। সাধারণ পশুর উপরে তোমার এত মায়া আসলো, অথচ মানুষের প্রতি তোমার মায়া নাই। তার মানে নিজের বেলা 16 আনার, অন্যের বেলা কথা বলেন। এই তো আমাদের সমাজের হালত হয়ে গেছে। তারা আরেকটি ইশকাল করবে যে এত গরু জবাই করা হয়, এত ছাগল জবাই করা হয়, এটার ভিতরে গরু ছাগলের ঘাটতি দেখা দিতে পারে। কিন্তু মুসলমান মনে রাখবেন, হালালের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন, হারামের ভিতরে কখনোই বরকত। হালালের ভিতরে আল্লাহ তাআলার বরকত রয়েছে, হারামের ভিতরে বরকত নাই। আমি আপনাদেরকে বলি, এই গ্রাম, তামাম গ্রাম যদি ঘুরে বেড়ান, 200টি গরু পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব।
প্রতিটা বাড়িতে বাড়িতে যদি তাল্লাশি করেন, 2-1টা করে 4-5টা করে, অনেক বাড়িতে আছে গ্রাম অঞ্চলে 20টা পর্যন্ত গরু পালে। ঠিক না বে ঠিক জোরে বলেন। কিন্তু এই তামাম গ্রাম যদি আপনাকে ছেড়ে দিয়ে বলা হয় মাত্র 10টি কুকুর আপনি বাহির করবেন, খুঁজে পাওয়া সম্ভব না। অথচ কুকুর বছরে বাচ্চা দেয় কমপক্ষে 3টা, উপরে 8টা থেকে 10টা পর্যন্ত। আরেকটি গরু বছরে বাচ্চা দেয় শুধুমাত্র 1টা, তাও মাঝে মাঝে বাচ্চা। আবার অনেক গরু আছে জিন্দেগিতে একটা বাচ্চাও দেয় না। তাহলে গরু বছরে 1টি বাচ্চা দিল, আর কুকুর 3টা থেকে কমপক্ষে 10টা পর্যন্ত দিল। অথচ আমরা দেখতে পাচ্ছি একটা গ্রামে 200 গরু বাহির করা সম্ভব, 10টি কুকুর বাহির করা সম্ভব নয়। আল্লাহ এটাই বুঝিয়ে দিলেন, হালালের ভিতরে বরকত আছে, হারামের ভিতরে বরকত। এজন্য তো কুকুরের ভ্যাগভ্যাগি শুনতে ভালো লাগে না, ওইটা হারাম। যে যদি বাড়ির পাশে ভ্যাগভ্যাগ করে, মানুষ দেখবে লাঠি নিয়ে তাড়ান দেয়। কিন্তু বিলি যদি ম্যাও করে, তার পাশে অন্তরে মায়া লাগে। ঠিক না বে ঠিক জোরে বলে। কারণ বিড়াল এটা হালাল খায়, আর কুকুর হারাম খায়। হারামে বরকত নাই, হালালে কি আছে? বরকত আছে। এজন্য সদা সর্বদাই চেষ্টা করা দরকার, কিভাবে হালাল পন্থায় চলা যাবে, কিভাবে হালাল তরিকায় চলা যাবে, হালাল উপার্জন করে ভক্ষণ করবেন, এই চেষ্টা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কুরবানির ক্ষেত্রে 2টি জিনিস সবচেয়ে বেশি জরুরি। 1 নাম্বার আপনার অর্থ হালাল হতে হবে, 2 নাম্বার খালেস নিয়তে কুরবানি করতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে আপনার কুরবানি করতে হবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, কুরবানি আপনি যত বড়ই কিনেন না কেন, যত অর্থ দিয়ে কিনেন না কেন, যত সুন্দরী কিনেন না কেন, যদি আপনার অর্থ হালাল না হয় তাহলে কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য যতগুলি শর্ত রয়েছে, তার ভিতরে উন্নত মানের শর্ত হচ্ছে হালাল উপার্জন হতে হবে। এই জন্য যুবক ভাইরা আমার খেয়াল করেন, আপনারা যা কিছু কেন না করেন, আপনাদের অর্থ যেন হালাল হয়। অবশ্যই অর্থ যদি হালাল হয়, আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করবে, অন্যথায় আপনার কুরবানি কবুল হবে না। আজকে তামাম দুনিয়াতে আপনারা যদি যাচাই বাছাই করেন, অধিকাংশ লোক কিন্তু হারামের ভিতরে লিপ্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ সুদের ভিতরে লিপ্ত, কেউ অবৈধ দালালি কামারের ভিতরে লিপ্ত, কেউ চুরি করার ভিতরে লিপ্ত, কেউ বা ব্যাংকের সঙ্গে জড়িত। বিভিন্ন ভাবে যুবক ভাইরা আমার আমরা দেখতে পাই যে আমাদের অর্থগুলি হারামের সঙ্গে লেগে আছে। হারামের সঙ্গে অর্থগুলি থাকার কারণে আমি কুরবানি করতেছি বটে, ঠিক আছে, কিন্তু আমার কুরবানিগুলি কবুল হচ্ছে না। এই জন্য হারাম থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকে বাংলাদেশের অবস্থা আপনি দেখেন, পুলিশের প্রধান বেনজির আহমদ কত কোটি লক্ষ লক্ষ টাকা কামাই করেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। পেপারে দেখলাম তার চিকিৎসকের নামে 250 বিঘা জমি, তাহলে ওর নামে কয় বিঘা জমি? এত হারাম পন্থায় কামাই করে ও যদি 100টি গরুও কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। একটা জেলার ভিতরে 4 ভাগের 1 ভাগ বেনজির আহমদের নামে। বাংলাদেশের সম্পদ কেমন করে লুণ্ঠন করেছে চিন্তা করেছে? অবৈধ কামাই কত করেছে হিসাব নেই। এই অবৈধ কামাই করার পরে আপনি যদি যতই কুরবানি দেন, যত বড়ই কুরবানি দেন, যত অর্থ টাকা দিয়ে কিনে আপনি কুরবানি দেন, আপনার কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এই জন্য যুবক ভাইরা আমার খেয়াল করেন,
আমরা যারা কুরবানি দিতেছি প্রথম নাম্বার শর্ত হচ্ছে হালাল টাকা দ্বারা কুরবানি দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিয়ত ঠিক করতে হবে, গোশত খাওয়ার জন্য কুরবানি দিলে চলবে না। কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। পরে এগুলো আলোচনা পরে করেন, আলোচনা পরে করেন। নিয়তটা আমাদের আগে ঠিক করতে হবে। যুবক ভাইরা আমার, আমরা যা কিছু কেন না করি সদা সর্বদাই নিয়ত করতে হবে কিভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি থাকবেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সব সময় আমরা চেষ্টা করব, ইবাদত করব। আজ সমাজের ভিতরে সর্বপ্রথম আমরা যখন গরু কিনতে যাই, গিয়ে আগে চিন্তা ভাবনা করি গরুর গোশত কতটুক হবে, সেই অনুযায়ী আমরা দাম দর ঠিক করি। আগে গোশতর দিকে নজর চলে যায়। আসলে এমনটি হওয়া উচিত ছিল না। কুরবানি কিনতে গিয়া দেখতে হবে আমার চোখের চয়েস হয়েছে কিনা। আমার চোখের চয়েস যদি হয়ে যায়, সে সময় যদি আমি 2 টাকার জিনিস 3 টাকা দিয়েও কিনি, তারপরে আমার লস না, কারণ এটা কুরবানি। এই সম্পদ আপনি যা ব্যয় করবেন আল্লাহ তাআলা এটা ব্যথা দিবে না, এর বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আগেই কি গোশত মাপবো না যে একটা গরুতে 5 মণ হবে না 6 মণ হবে, সে অনুযায়ী আমি দাম করব, এমনটি নয়। বরঞ্চ কুরবানির পশু কিনতে গিয়ে আমি চেষ্টা করব যে এই পশুটি আমার চয়েস হয়েছে। যদি চয়েস হয়ে থাকে তাহলে আমি দাম দরের সঙ্গে বাদাবাদি করব না, কারণ ওই সময় যদি 1 টাকার জিনিস 2 টাকা দিয়েও কিনি আমার লস নেই। এটা আমি ব্যবসার উদ্দেশ্যে কিনতেছি না যে আমার গোশত দেখতে হবে, কেজিভা আমি বাজারে বিক্রি করব, যদি লস হয় এমনটি নয়। এটা তো যারা ব্যবসায়িক তারা চিন্তা ভাবনা করবে। আপনি তো আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, সুতরাং এখানে যদি অর্থ কিছু বেশি লাগে তারপরে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ আপনার এই অর্থের বিনিময়ে নেকি দান করবে। সুবহানাল্লাহ বলে। এজন্য ভাইরা আমার, কুরবানি যখন আমরা কিনতে যাব এই জিনিসটি খুব ভালো করে খেয়াল করব। সর্বপ্রথম আমাদের চোখে কুরবানির পশুটি চয়েস হয়েছে কিনা। চোখে যদি ধরে যায় তাহলে অবশ্যই আমরা ওই কুরবানি কিনব। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 3টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টি পরীক্ষা জোরে বলেন? এই 3টা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 পাস করেছেন। আমার মনে হয় এই বড় পরীক্ষাগুলি আমাদেরকে আল্লাহ তাআলা যদি দিতেন আমরা ফেল করে বসতাম, পাস করা সম্ভব ছিল না। সাধারণ একটা কুরবানি আমরা দিতে পারতেছি না, সমর্থ থাকা সত্ত্বেও আমরা অনেকেই কুরবানি করতেছি না। যদি হযরতে ইব্রাহিম নবীর মতো আমাদেরকে যদি বলা হতো তোমাদের সন্তানকে জবাই করো, আমাদের যে ইমানের অবস্থা অবশ্যই আমরা ফেল করতাম, পাস করার কোনো আশা নাই। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা 3টা পরীক্ষা দিয়েছেন। প্রথম পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরেই ঝাঁপ দিয়েছেন। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দিল, আগুন তুমি আমার বন্ধুর জন্য শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ কিন্তু বলেন না এখানে ঠান্ডা হয়ে যাও, কারণ ঠান্ডাও যেরকম কষ্টকর গরমও কষ্টকর। আল্লাহ ডাক দিয়ে বলে আগুন তুমি আমার বন্ধুর জন্য শান্তিদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য আগুনে পর্যন্ত ঝাঁপ দিয়েছেন। দ্বিতীয় নাম্বার পরীক্ষা, ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো মালিক তুমি আমাকে একটা নেক সন্তান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে কোনো সন্তান নাই,
৮৬ বছর বয়সে আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আর আমরা সমাজের মানুষ যারা রয়েছি, আমাদের স্ত্রীর গর্ভে যদি বাচ্চা আসে আগেই বলি আল্লাহ একটা বেটা দাও, ঠিক না বে ঠিক জোরে বলেন। অথচ হযরত ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ নেক সন্তান দাও, কারণ সন্তান যদি ছেলে হওয়ার পরে যদি নেক না হয় তাহলে ওই সন্তানের কারণে জাহান্নামে যেতে হবে, ঠিক না বে ঠিক জোরে বলেন। এই জন্য গর্ভে বাচ্চা আসার পরে, আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা আসার পরে আপনি খালি ছেলে সন্তান চাবেন এমনটি নয়, বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মেয়ে দাও আর ছেলে দাও তোমার ব্যাপার অসুবিধা নাই, কিন্তু তুমি আমাকে একটা নেক সন্তান দিও মাওলা। কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয় আজকে অনেক মানুষ রয়েছে যাদের বিভিন্ন কারণে বাচ্চা হয় না। তারা গিয়ে বলে হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটু দোয়া দেন যেন আমার একটা সন্তান হয়। এই ধরনের শিরকি কাজ করে যারা তাবিজের ব্যবসা করে, যারা অর্থ কামাই করতেছে, এই ধরনের লোকের বাংলাদেশের অভাব নাই, কথা বলেন ঠিক না বে ঠিক। তাবিজ দিয়েই যদি সন্তান হতো তাহলে ইব্রাহিম পয়গম্বর বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কোনোদিন দোয়া করতো না। অনেক লোক আছে আমাদের কাছেও আসে, হুজুর সন্তান হয় না, একটু তাবিজ তাবিজ দেন, কিছু দেন যেন আমার সন্তান হয়। হুজুর সন্তান দেওয়ার মালিক নয়, কোন পীর সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং সন্তান যদি চাওয়ার প্রয়োজন হয় কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আজকে বাংলাদেশে বড় আফসোস আর দুঃখের বিষয় হচ্ছে, যদি ১০০টি পীর থাকে ৯৫ জন পীরের ব্যবসা ভণ্ডামিতে চলতেছে, কথা বলেন ঠিক না বেঠিক। আজ ৫ জন পাবেন, ২-৪-৫ জন পাবেন যারা হক পথে আছে, যারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছে, যারা কোরআনের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু অধিকাংশই পীর আজকে ভণ্ডামিতে লিপ্ত হয়ে আছে, বিভিন্ন মুরিদ কায়েম করে নিয়েছে, মানুষদেরকে ভেলকিবাজি করে তাদের দরবারে নিয়েছে, গরু ছাগল নিচ্ছে আর খাচ্ছে, তাদের এটাই হচ্ছে কাজ, কথা বলেন ঠিক না ভাই। দরবারে যায় আজ পর্যন্ত দাড়ি তো লম্বা হওয়া দেখলাম না, দরবারে গেলে আজ পর্যন্ত তো নামাজি হওয়া দেখলাম না, দরবারে গেলে আজ পর্যন্ত তোমার মাথায় টুপি উঠলো না। তুমি যেমন ছিলে তেমনই থাকলে বোঝা যায় তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড, কথা বলেন ঠিক না বেটি। ওই পীর ভালো যদি যার দাড়ি নাই সে যদি দাড়ি রাখে, ওই পীর ভালো যার মাথায় টুপি ছিল না পীরের কাছে গিয়ে টুপি মাথায় দিয়েছে, ওই পীর ভালো বেনামাজি নামাজি হয়েছে, তারাই হকপন্থী, তারাই প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা মানুষ। ওদের দরবারে যান কিছু পাওয়া যাবে, কিন্তু এই গরু ছাগলওয়ালাদের দরবারে গেলে পেট ভরবে কিন্তু ইমান ভরবে না, কথা বলেন ঠিক না বেটি। ইমান যদি ভরাইতে চান, ইমান যদি মজবুত করতে চান, তাহলে খাঁটি আল্লাহওয়ালাদের দরবারে যাইতে হবে, ভণ্ডদের দরবারে গেলে চলবে। এই ভণ্ডদের দেখবেন আবেগানা কিছু ওয়াজ আছে, কিছু কিচ্ছা কাহিনী শিখছে, এগুলি বলে সুন্দর করে মানুষের চোখের থেকে পানি বাইর করার চিন্তা ভাবনা করে। আর বাঙালি তো অল্পতেই কাবু হয়ে যায়, আবেগ খুব বেশি বাঙালি। এই নাটকগুলি করে তারা আজকে মানুষের ঈমান নষ্ট করতেছে। তাদের মুখে কোনোদিন কোরআন অনুযায়ী দেশ শাসন করতে হবে এ কথা মুখে কোনোদিন পাবেন না। উলামায়ে কেরামদেরকে স্বাধীনভাবে বাংলার জমিনে চলতে দিতে হবে এ কথা কোনোদিন তাদেরকে পাবেন না। কোরআনের হক কথা বলতে পারবে, কোনো রকম বাধা দেওয়া যাবে না। কার বিরুদ্ধে গেল আর কার পক্ষে থাকলো এটা দেখার বিষয় নয়, এ পক্ষে কোনোদিন তাদের কোনো বক্তব্য পাবেন না। পাবেন শুধু আজে বাজে কিচ্ছা আর গালিগালাজ। এই ধরনের পীর দিয়া ঈমান নষ্ট হবে, ঈমান কোনোদিন মজবুত হবে না, কথা বলেন ঠিক না বেঠি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভণ্ড পীরদের দরবার থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম পয়গম্বর যদি আল্লাহর কাছে সন্তান চায়, আমরা সন্তান চাবো পীরের কাছে। এ জোরে বলেন না কেন পীরের কাছে? হুজুরের কাছে গিয়ে তাবিজ চাবো, হুজুর সন্তান হয় না, ব্যবস্থা করে দেন।
সব ভণ্ডামিতে ভরে গেছে। খবরদার কারো দরবারে যাবেন না। আল্লাহ যদি আপনার কপালে সন্তান বাজেট করে রাখে, অবশ্যই মালিকের কাছে চান, আল্লাহ ব্যবস্থা সেটা করে দিবেন। এই ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ একটা নেক সন্তান দাও। মা হাজরার গর্ভে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিলেন। খুব ভালো করে বুঝেন, দ্বিতীয় নাম্বার পরীক্ষা। এই বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার পরে ডাক দেয়া বলে, বন্ধু তোমার দ্বিতীয় নাম্বার পরীক্ষা, সন্তান সহ মা সহ বনবাস দিয়ে আসতে হবে। পৃথিবীর সবাই চায় সন্তান আমার কাছে থাকুক। সাধারণ যদি সিংড়া সন্তান মেসে থাকে তাই ভালো লাগে না, যদি নাটোরে থাকে তাই ভালো লাগে না, বারবার মনে চায় সন্তানের চেহারাটা দেখি। মাস অন্তর সপ্তাহ অন্তর দৌড়ায় চলে যায় সন্তানকে দেখার জন্য। অথচ ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে খুশি করার জন্য সন্তান এবং মা উভয়কে বনবাস দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এইবার জবাই করতে হবে নিঃসন্তানকে। যেমন পিতা তেমন সন্তান। হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে ডাক দিয়া বলে, বেটা আমি স্বপ্নে দেখছি মালিক অর্ডার করছেন তোমাকে জবাই করতে হবে। সন্তান ইসমাইল ডাক দিয়া বলে, ইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনার টেনশনের কোনো কারণ নাই, মালিক যেটা ওয়াদার করেছে আপনি তাড়াতাড়ি পালন করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। খেয়াল করেন, যেমন পিতা তেমন সন্তান। আমাদের সন্তানকে যদি নামাজের কথা বলি তাহলেই সন্তান মুখ ফিরিয়ে নেয়, সন্তানকে যদি দাড়ি রাখার কথা বলি তাহলেই মুখ ফিরে নেয়, সন্তানকে যদি ইসলামের পথে চলতে বলি তাহলেই মুখটা ফিরে নেয়। অথচ ইসমাইল পয়গম্বর কত সুন্দর করে ডাক দিতেছেন, আব্বা আপনার স্বপ্ন কোনোদিন স্বপ্ন নয়, এটা ওহী, আল্লাহ তাআলার ওয়াদার। আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন, আমাকে জবাই করে ফেলেন, কোনো অসুবিধা নাই। বাপ বেটা চলছেন মিনা বাজারে। ওইখানে যাওয়ার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আব্বা সুন্দর করে আমার হাতগুলি বাঁধাই করেন, মজবুত করে পাগুলি বাঁধাই করেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, কেন? ডাক দিয়া বলে, আব্বা মজবুত করে যদি বাঁধাই না করেন, যদি জবাই করার সময় জবাই করার কষ্টের কারণে আমার পা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে বেয়াদবি হয়ে যাবে। আব্বা শুধুমাত্র তাই নয়, আমার শরীর থেকে আপনি আমার জামাখানা খুলে নেন। রক্ত মাখা জামা যদি আমার মা দেখে তাহলে বড় কষ্ট পাবেন। আব্বা শুধুমাত্র তাই নয়, আমাকে চিৎ করে না শোয়ে উপর করে শোয়ে সেজদাগত হালতে আপনি আমাকে জবাই করেন। জীবনের শেষ মুহূর্তে যেন মালিকের কুদরতি পায় সেজদাগত অবস্থায় আমার জীবনটা চলে যায়। হযরত ইব্রাহিম পয়গম্বর সব কিছু করলেন, কিন্তু ছুরিকে আল্লাহ ওয়ার্ডার করে দিলেন, ছুরি খবরদার আমার বন্ধুর ছেলে ইসমাইলের একটা পশমও যেন না কাটে। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলেন, ইসমাইল পয়গম্বরকে টান দিয়া দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইল পয়গম্বর ইতিহাসের পাতায় আজও কিয়ামত পর্যন্ত ইসমাইল পয়গম্বরের আলোচনা থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? এই তিনটি পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। এই তিন পরীক্ষায় হযরত ইব্রাহিম পয়গম্বর 100 নম্বরে পাস করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন আমাদের কি হালত, আমাদের কি অবস্থা? নবীজি বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইয়াযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, সে যেন ঈদগাহর মাঠে না আসে। আমাদের সমাজে যদি দেখা যায় কত মানুষ আছে 1.5 লক্ষ টাকা দিয়ে 1 বিঘা জমি রাখছে, এই মানুষের উপরে কিন্তু কুরবানি ওয়াজিব, অথচ আমরা কুরবানি করতেছি না। ব্যবসা বাণিজ্যের ভিতরে হাজার হাজার টাকা ঢুকে আছে, বাড়িতে বিভিন্ন আসবাবপত্রের ভিতরে হাজার হাজার টাকা ঢুকে আছে,
হিসাব নিকাশ করলে দেখা যায় কুরবানি আপনার উপরে ওয়াজিব, অথচ আপনি কুরবানি দিচ্ছেন না। সাধারণ 10 থেকে 15,000 টাকা খরচ করলে একটা কুরবানি দেওয়া সম্ভব, এই 15,000 টাকা আপনি কুরবানি করতে পারতেছেন না। তাহলে ইব্রাহিম পয়গম্বরের মতো যদি আল্লাহ বলতো তোমার সন্তানকে জবাই করো, ফেল করা ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওর আফসোসের সঙ্গে বলতে হয় 70 থেকে 73,000 টাকা বর্তমানে বাজারে যার কাছে আছে তার উপরে কুরবানি করা ওয়াজিব। অধিকাংশ মানুষের এমন কি আছে? কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আছে, কিন্তু কুরবানি দিচ্ছে কয়জন? কুরবানি দিচ্ছে কয়জন? আফসোস। ঠিক জোরে বলেন। ঈদের নামাজ কিন্তু তাদের জন্য না। আপনি বাড়ির যা পান্তা ঘুম পাবে, এই নামাজ আপনার কাজে। আরেকটি বড় আফসোসের সঙ্গে এই যে হাজার হাজার মানুষ আজকে আমরা একসঙ্গে জামাত করব, জামাত গুলো হয় সবচেয়ে বড় জামাত। এত বড় জামাত অন্য এলাকা নাই। ভাগাভাগি হতে হতে দেখা যাচ্ছে 200 লোক নিয়ে নামাজ পড়ে, এমনও গ্রাম আছে 10 জন লোক নিয়ে নামাজ পড়ে, এমন ইতিহাসও আমার কাছে আছে। মারামারি করতে করতে এগুলো ভাগাভাগি হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এত বড় একটা গ্রাম সবাই মিলে আমরা জামাত করতেছি এখানে, আল্লাহ পাকের বড় শুকরিয়া। বলি ফজরের নামাজ কে পড়েন নাই, এখানে 80 জন লোক পাওয়া যাবে, 100-র ভিতরে ফজরের নামাজ পড়ে নাই 20 জন পাওয়া যাবে পড়ছি। ঠিক না বেঠিক? যারা ফজরের নামাজ পড়েন নাই, ঈদের নামাজ আছে? কথা বলেন আছে? ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ যারা আদায় করেন নাই, ওয়াজিব আছে না গেছে? জোরে বলেন। তাহলে বাড়ির যান এখন। ফজর যারা পড়েন নাই আসে লাভ নাই। গত মাঠেও বলেছিলাম এজন্য ফরজ আদায় করতে হবে। এটাও ঈদুল আজহার একটা সুন্নাত, আগে ভাগে উঠে তারপরে কি আপনি বেলাল পরে ফজরের নামাজ আদায় করতে হবে জামাতে। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা পড়েন নাই আপনি ঈদের নামাজ এখানে আসছেন পড়বেন, কেউ বাধা দিবে না, কিন্তু আপনার কাম হবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে হবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এই 3টা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করার কারণে আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ বলেছেন। কারণ যতগুলি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম পয়গম্বর কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কাকে খুশি করার জন্য? 2 বাপ বেটাকে এবার আল্লাহ তাআলা হুকুম করলো, হে আমার বন্ধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে বাইতুল্লাহ ভেঙ্গে তছনছ হয়ে গেছে। বাইতুল্লাহর কোনো চিহ্ন নাই, আমার ঘরের কোনো চিহ্ন নাই। এই জায়গায় তোমরা 2 বাপ বেটা মিলে আমার ঘর নির্মাণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে সুন্দর করে যখন খানা কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন খলিলুল্লাহ, তার মানে আল্লাহর দোস্ত। হযরতে ইব্রাহিম পয়গম্বর খানা কাবার পাশে দাঁড়াইয়া দোয়া করতেছেন, আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন যাবিহুল্লাহ, উনি আমিন আমিন বলতেছেন। যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করতেছেন সেই জায়গা হইল বাইতুল্লাহ। যিনি দোয়া করতেছেন তিনি খলিলুল্লাহ, যিনি আমিন বলতেছেন তিনি হলেন যাবিহুল্লাহ, আর যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করতেছেন সেটা হলো বাইতুল্লাহ। যার জন্য দোয়া করতেছেন তিনি হলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ ঘর তো বানাইলাম কিন্তু ঘরের তো ইমাম দরকার, মুতাওয়াল্লি দরকার। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আমি তোমার বংশধর থেকে সাজ্জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিব। দোয়া করতেছেন যিনি খলিলুল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, যে জায়গায় দাঁড়ায় দোয়া করতেছেন বাইতুল্লাহ, যিনি আমিন বলতেছেন তিনি হলেন ইসমাঈল যাবিহুল্লাহ, যার জন্য দোয়া করা হইতেছে উনি হইলেন হাবিবুল্লাহ।
এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর খলিলুল্লাহ মানে দুষ্ট, হাবিবুল্লাহ মানে দুষ্ট, তাহলে দুইটা নবীর ভিতরে পার্থক্য কি হলো? আমরা তো জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, অথচ খলিলুল্লাহ মানে দুষ্ট, হাবিবুল্লাহ মানে দুষ্ট, তাহলে অর্থ কি দাঁড়াবে? বাজান আমার খেয়াল করেন, খলিলুল্লাহ মানে দুষ্ট, হাবিবুল্লাহ মানে দুষ্ট, তবে দুই দুষ্টর ভিতরে পার্থক্য আছে। স্বয়ং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যারা ইবাদত করেছে তাদেরকে বলা হয় খলিলুল্লাহ, আর আল্লাহ যাকে খুশি করতে চান তিনি হলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর তিনটা পরীক্ষা দিয়েছেন কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আর কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন মা চিনবে না, বাবাই চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, হাসরের ময়দানে শুধুমাত্র তিনটা আওয়াজ পাওয়া যাবে। আল্লাহ ডাকতে থাকবে, ইয়া ইবাদি ইয়া ইবাদি। সমস্ত মানুষেরা, নবীরা, উম্মতরা বলবে, ইয়া হাবলি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আর আপনার পয়গম্বর সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ ডাকতে বলবে, বন্ধু আপনি মাথা উঠান। নবী ডাকতে বলবে, আমার উম্মতের গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না হবে আমি মাথা উঠাবো না। আল্লাহ ডাকতে বলবে, বন্ধু আমি উম্মতের গুনাহগুলি মাফ করে দিলাম। নবীজি ডাক দিয়ে বলবে, আল্লাহ যারা জাহান্নামে গিয়েছে তাদেরকেও যদি আপনি মাফ না করেন আমি নবী মাথা উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু যান, যারা জাহান্নামে গেছে আপনি কুদরতি হাত দিয়া জাহান্নামের ভিতর থেকে বের করে করে তাদেরকেও জান্নাতে দিয়ে দেন, তবু আপনার চোখের পানি আমি বরদাস্ত করব না, আমি আপনাকে খুশি করেই ছাড়ব। স্বয়ং আল্লাহ যাকে খুশি করতে চান তিনি হলেন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুসলমান খেয়াল করতে হবে, আমরা সাধারণ কোন নবীর উম্মত নয়, যেই নবীর উম্মতের আগে অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, যেই নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না, ওই নবী শুধুমাত্র আমার আর আপনার গুনাহ মাফের জন্য রওজায় কান্না করতেছেন, অথচ আমরা নবীকে ভুলে গিয়েছি, নবী থেকে দূরে সরে আসি, আল্লাহর হাবিবের মহব্বত থেকে আমরা অনেক দূরে সরে আসি। কিন্তু পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান, তুমি তোমার জীবন পিতামাতার চাইতে পয়গম্বরকে বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে। এখন আমি আমার নফসকে জিজ্ঞাসা করে দেখি, আমি আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? যদি বেশি ভালোবেসে থাকি তাহলে আমি ঈমানদার, অন্যথায় আমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আল্লাহর হাবিবের সুন্নাত মানতে হবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত পরিপূর্ণ অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সাধারণ উহুদ পাহাড় আল্লাহর হাবিবের জন্য কান্না করতেছেন। আল্লাহ রসুল জিহাদ করে বাইরে থেকে সফর করে যখন মদিনায় ঢুকতেন, উহুদ পাহাড়ের পাশ দিয়ে ঢুকত। উহুদ পাহাড় এবার কান্না করতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাস্তা পরিবর্তন করে আসার কারণে উহুদ পাহাড় কান্না করতেছে, অতি তাড়াতাড়ি আপনি উহুদ পাহাড়ের পাশ দিয়ে যান। সরে কোন সুবহানাল্লাহ। নবীজি উহুদ পাহাড়ের কাছে আসলেন, ডাক দিয়ে বলে, উহুদ আমি তোমাকে বড় মহব্বত করি। সরে কোন সুবহানাল্লাহ। সাধারণ একটা পাহাড় সে যদি পয়গম্বরের মহব্বত এবং অন্তরের ভিতরে রাখতে পারে, তাহলে আমার আর আপনার অন্তরে কতটুকু রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত
এবং কুরবানির এই ইতিহাস থেকে যেগুলি শিক্ষা আমরা অর্জন করলাম সেগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। বিশেষ করে জরুরি হচ্ছে আমাদের কুরবানির জন্য আমাদের নিয়তটাকে আগে ঠিক করতে হবে এবং হালাল তরিকা হালাল পয়সা দ্বারা কুরবানি ক্রয় করে কুরবানি করতে হবে, অন্যথায় আমাদের কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। বড় আফসোস এবং দুঃখের সঙ্গেই বলতে হয় আজকে সমাজের অধিকাংশ মানুষ আমরা হারামের ভিতরে লিপ্ত আছি। কি হুজুর, কি মুফতি, কি মুহাদ্দিস, কি মাদ্রাসা শিক্ষক, কি সাধারণ পাবলিক, কি ইমাম আর কি খতিব, সবাই যে কোনো একদিক দিয়ে না একদিক থেকে আমরা হারামের ভিতরে আজকে লিপ্ত হয়ে গেছি। বলবেন হুজুর কেমনে, আপনাদের টাকা আবার হারাম কেমনে? আমাদের টাকা হারাম না, কিন্তু আপনারা খিলাইতেছেন হারাম। কি ঠিক না ভাই? ঠিক জানো বলে আপনারা খিলাইতেছেন হারাম। আমাদের বাজারে গেলে কতজন চা খিলায়, কতজন সম্মান করে, কিন্তু বুঝি টাটকা সুদখোর একবারে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। বুঝে আসে না এটা সুদ খায়, সমাজের ভিতরে প্রসিদ্ধ না। এ যে হারাম খায় সমাজের ভিতরে প্রসিদ্ধ, তারপরও বেকায়দা হুজুর কি করবে এখন, বুঝে আসে। সুতরাং যদিও আমাদের টাকা হালাল, কিন্তু আমাদেরকে খাওয়াইতেছেন হারাম। এভাবে কোনো না কোনো দিক দিয়ে আমরা সবাই আজকে হারামের ভিতরে লিপ্ত হয়ে আছি। এজন্য যুবক ভাইরা আমার, আমরা সবাই চেষ্টা করব হারাম থেকে কিভাবে দূরে থাকা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এবং ইখলাস দিয়ে কুরবানি করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। গত বছর অনেকেই ছিল এখানে,